তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমায় আমায় মেরে এমনি বহে ধারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমার জলবাতে, তোমার ঘরে সাথে, আমার তরে রাতে, আমার তরে তারা। তোমার আছে ডাঙা, আমার আছে জল। তোমার বসে থাকা, আমার চলাচল। তোমার হাতে রয়, আমার হাতে খায়। তোমার মনে ভয়, আমার ভয় হারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমায় আমায় মেলে এমনি বহে ধারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। ঠিক আছে, আর একটা শুনলাম দেখি। ওকে, এটা একটা অনেক দিনের পরে গাই গানটা। এটা খুব পছন্দের গান, কিন্তু কঠিন গান, গাওয়া হয় কম। আজকে চেষ্টা করছিলাম আবার তোলার। আরো কিছু খান না হয় বসিও পাশে, আরো যদি কিছু কথা থাকে তাই বলো। শরৎ আকাশ হারো ম্লান হয়ে আসে, বাষ্প আভাসে দিগন্ত ছলো 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 ছলো। আরো কিছু খানে জানি তুমি কিছু চেয়েছিলে দেখিবারে, তাই তো প্রভাতে এসেছিলে দ্বারে। দিন না ফুরাতে দেখিতে পেলে কি তারে পথে, বলো বলো। শিবুর গম অন্তর পারাবারে, রক্ত কমল তরঙ্গে টলমল। দেখিতে পেলে কি তারে পথে, বলো বলো। আরো কিছু খান না বসিও পাশে, আরো যদি কিছু কথা কথা থাকে তাই বলো। শরৎ আকাশ আরো ম্লান হয়ে আসে, বাষ্প আভাসে দিগন্ত ছলো 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 ছলো। আরো কিছু দ্বিধা ভরে আজ প্রবেশ করলি ঘরে, বাহির আঙুলে করিলে সুরের খেলা। জানি না কি রে
যাবে যে দেশান্তরে অতীতে আজি শেষ বিদায়ের বেলা করিলে সুরের খেলা প্রথম প্রভাতের সব কাজ তব ফেলে যে গভীর বাণী শনিবারে কাছে এলে কোনখানে কিছু ইশারা কি তার পেলে পথে বলো বলো শিবানী আপন গোপন প্রদীপ জালে রক্ত আগুনে প্রাণে মোর জল জল ইশারা কি তার পেলে পথে বলো বলো আরো কিছুক্ষণ না হয় বসিও পাশে আরো যদি কিছু কথা কথা থাকে তাই বলো শরৎ আকাশ হারু ম্লান হয়ে আসে বাষ্প আভাসে দিগন্ত ছলো 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 আরো কিছুক্ষণ। ফারুক আছেন? আছি গান এখন আমার এই ঝামেলা করতেছে। হায় হায় হায়, বলেন কি? ডাউনলোডেড মেসেঞ্জার কি এমএসি টেক্সট অডিও ভিডিও কল, তারপরে কি করতে হবে? এটা তো যায় না তো। মানে বুঝলাম না। দিচ্ছে কি ডাউনলোড মেসেঞ্জার ডাউনলোড করতে বলতেছে আবার। আচ্ছা, মেসেঞ্জার কোন মেসেঞ্জার? কি মিনিমাইজ করে রেখে যায় না? হ্যাঁ আচ্ছা, মেসেঞ্জারের ভেতরে তো আপনার এই ইয়েটা আছে, তাই না? লিঙ্কটা আছে। হ্যাঁ, ওই জন্যই তো মেসেঞ্জার লাগতেছে। আপনি হোয়াটসঅ্যাপ? আমি আপনাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ওকে। বুঝবই না যা। পাঠিয়ে দিছি। হ্যাঁ, পেয়ে গেছি। Recording in progress. একটা বন্ধ করে দেন ফারুক ভাই। অবশ্যই ভালো। হ্যাঁ, এবার আরেকটা গাবো। গদ্যে গেছিলাম, আজকে আরেকবার গাই। এই গানগুলো একটু ভালো করে তৈরি করার চেষ্টা করছি। কতদিনের লোক তো আজকে নাই, গায়ে যাও। মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ধরা সাধে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখ খালি কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে
তুমি সে কি হেসে গেলে আঁখি কোণে, আমি বসে বসে ভাবি নিকম্পিত হৃদয়খানি, তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আকাশে উড়েছে বকুপাতে বেদনা আমার, তারই সাথে আকাশে উড়েছে বকুপাতে, বারে তোমায় শুধু বারে চাই, বিদায় কালে কে বলো নাই, বারে তোমায় শুধু বারে চাই, বিদায় কালে কে বলো নাই, সে কি রয়ে গেল গো, সে তো জঠির গন্ধ বেদনে, মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে। সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে, কি ভেবে ফিরালে মুখ খালি, কি কথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। এবার আপনি গান, মেলা গান গেয়েছি। না আরেকটা ও আমি সাইজ মতো আঁকতে পারি না। তাই? কুসুমে কুসুমে চরণ চিহ্ন রে যায়, শেষে দাও মুছে ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তবু যাই ঘুচে। কুসুমে কুসুমে চরণ চিহ্ন রে যায়। চকিত চোখের অশ্রু সজল বেদনায়, তুমি ছুঁয়ে ছুঁয়ে চলো কোথায় পথের শেষ, কোন সুদূরের দেশ, সবাই তোমায় তাই পথে ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তবু যায় ঘুচে। কুসুমে কুসুমে চরণ চিহ্ন রে যাও। বাঁশুরের ডাকে কুড়ি ধরে শাখে, ফুল যবে ফোটে নাই দেখা, তোমার লগন যায় যে কখন, মালা গেথে আমি রই একা। বাঁশুরের ডাকে কুড়ি ধরে শাখে, ফুল যবে ফোটে নাই দেখা, তোমার লগন যায় যে কখন, মালা গেথে আমি রই একা। এসো 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 আঁখি কয় কেঁদে তৃষিত বক্ষ,
বলে রাখি বেঁধে যেতে যেতে গো প্রিয়, কিছু ফেলে রেখে দিও, ধরা দিতে যদি নাই রোচে ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তব যাই ঘুচে, কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও। আচ্ছা হ্যাঁ, এবার আপনি ধরেন। হ্যাঁ ধরছি, জাস্ট এক মিনিট লাগবে। ওকে ওকে। মানে হয়েছে কি, গানটার সাথে তো যোগাযোগ নেই, হুম, ওই যে কোথায় কোন গান আছে কি আছে খাতা খুঁজে পাচ্ছেন না? খাতা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই কাহিনী। এতক্ষণ তো পাচ্ছিলাম না, এখন সেই গানের খাতা খুঁজে পাচ্ছি। বলেন তো দেখি। কালকে তো আমার অফিস আসছিল। কে? কালকে তো না, ওই যে রবিবারে বোধহয় আসলো আবু কালাম সাহেব। কালাম ভাই? হুম, আচ্ছা, কালাম তো মোটামুটি আজকে আসলো না দেখছি। একটা দাওয়াত টাওয়াত দেওয়ার বন্দোবস্ত করতেছে। আমি বলি খুব ভালো খবর। ও আচ্ছা আচ্ছা, না তো ভালো খবর, খুবই ভালো খবর। মেলা দিন দাওয়াত টাওয়াত খাওয়া হয় না, সুতরাং এটা তো ভালো খবর। আচ্ছা, আমি মেলা দিন পরে চেষ্টা করি। অরিজিনাল সাউন্ড অন করেন। দেখছেন অবস্থাটা? হুম, এটা গেলে কমবে, দেখতে আসি না তো। আগে বামে ছিল, এখন ডানে চলে গেছে। টপ লেফট হ্যাঁ, থাকতে পারে অথবা টপ রাইটে থাকবে। মানে কত রকমের এই তো। সুযোগ সুবিধা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়েছে মনে হয়। অরিজিনাল সাউন্ড মিউজিশিয়ান ইজ অন। হ্যাঁ ওকে। ঠিক আছে, ওকে। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ। সারাদিন তোমায় ভেবে সারাদিন গাছের ছায়ায় উদাসীন দুপুর কেটেছে, যা শুনে ভেবেছি সে শুধু পাতারি আওয়াজ। সারাদিন তোমায় ভেবে হাওয়ারা হঠাৎ এসে জানালো তুমি তো আমার কাছে আসবে না, এক হৃদয় হয়ে থাকবে না, তবে কি একাই থাকবো, তবে কি আমার কেউ নেই,
সারাদিন যেমন কেটেছে তেমনি কি যাবে গো সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ, সারাদিন তোমায় ভেবে। রোহন ভাই ঠিক আছে, গান ঠিক আছে, কিন্তু না ওই আমরা ফ্যানের শব্দটা শোনা যাচ্ছে, এছাড়া ও আচ্ছা ফ্যানটা বন্ধ হ্যাঁ, করে দিচ্ছি। গান খুব সুন্দর হয়েছে। তারপর কোনটা করা যায় দেখি। শোন ভাই শোনাচ্ছে, হ্যাঁ হ্যাঁ শোন ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যেদিন তোমায় প্রথম দেখি আজও তা ভুলতে পারিনি, তোমার আগে আমায় এমন কেউ তো আপন করেনি, আজও তা ভুলতে পারিনি। যেদিন তোমায় প্রথম দেখি আজও তা ভুলতে পারিনি। সেদিনও আকাশে চাঁদ ছিল না, মেঘে মেঘে ছিল ঢাকা। কি দেখেছি আমি কিছু মনে নেই, হাতখানি হাতে ছিল রাখা। কোনো কথা তুমি মুখে তো বলনি, কোনো কথা তুমি মুখে তো বলনি, বুঝতে তবু তো ভুল করিনি। আজও তা ভুলতে পারিনি। কি দেখেছো তুমি
আমারই দু চোখে কি করে আমার মন জানলে আমাকে তোমার কাছে টানলে কি দেখেছো তুমি আমারই দু চোখে কি করে আমার মন জানলে আমাকে তোমার কাছে টানলে পাবারও পরেও ভুল ভাঙিনি কিছু দ্বিধা ছিল মনে হাসি মুখে তুমি ভাঙালে সে ভয় ভালোবেসে ওগো নিরজনে জীবনে আমার গান হলে তুমি জীবনে আমার গান হলে তুমি সে গান থামাতে কেউ পারেনি আজও তা ভুলতে পারিনি যেদিন তোমায় প্রথম দেখি আজও তা ভুলতে পারিনি। চালা যান হল ভাই। হ্যাঁ আপনি একটা গান, আমি আর একটা গান বাইসে নিই, একটু সাইজ করতে হচ্ছে। কি খবর তাহলে? যে ছিল আবার স্বপ্ন চারে তারে বুঝিতে পারেনি তারে বুঝিতে পারেনি যে ছিল আবার স্বপ্ন চারে তারে বুঝিতে পারেনি তারে বুঝিতে পারেনি দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে ওগো যে ছিল আমার স্বপ্ন ছাড়েনি শুভক্ষণে কাছে রাখিলে লজ্জায় আমার ঢাকিলে গো শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জায় আমার ঢাকিলে গো তোমারে সহজে পেরেছি বুঝিতে যে ছিল আমার স্বপ্ন চারেনি তারে বুঝিতে পারেনি তারে বুঝিতে পারেনি কে মোরে ফিরাবে অনাদরে কে মোরে ডাকিবে কাছে কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে ওগো কে মোরে ডাকিবে কাছে কে মোরে ফিরাবে অনাদরে কে মোরে ডাকিবে কাছে কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে ওগো কে মোরে ডাকিবে কাছে এ নিরন্তর সংশয় হায় এ নিরন্তর সংশয়ে আর পারিনে যুঝিতে আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে ওগো যে ছিল আমার
স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে ওগো, যে ছিল আমার স্বপ্ন চারিণী। গান হবে ভাই? হ্যাঁ, এবার গাবো হুম। না আর একটা গাবেন? না না, আমি মেলা গাইছি, আপনি গান। মেলা গাইছে। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, হেমন বলা কাম অজানারাও ভানি, চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, চাঁদের আখরে ওই আকাশের গায়ে, চাঁদের আখরে ওই আকাশের গায়ে যেন পালক লেখনি তব প্রেমের কবিতা লিখে যাও। সুদূর পিয়াসী পাখা কাঁপে থর থর, হেমন বলা কাম অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও। মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও, তব ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে নাও। তাই দিয়ে আপনারে সুন্দর করো, হেমন বলা কাম অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, হেমন বলা কাম অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। দারুণ দারুণ, ঠিক ঠিক যাচ্ছে তো? একদম ফর্ম চলে আসছে। ওকে। তুমি সন্ধ্যাকাশের তারার মতো আমার মনে জ্বলবে, তুমি ঘুমের ঘোরে স্বপ্ন মাঝে মনের কথা
তারার মতো আমার মনে জ্বলবে। শীতের সাঝে রজনীগন্ধা ফুটবে যাবে বনে, হয়তো তুমি আসবে না কো। আমার শূন্য মনে ভোরের ঝরা মিষ্টি শিশির আমার কথা বলবে। তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে। মৌবনে আজ মৌমাছিদের মধু গুঞ্জরণে হারিয়ে যাব আমি আবার তোমার আলাপনে, তোমার মুখে মিষ্টি হাসি আমার কথা বলবে। তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে। তুমি ঘুমের ঘোরে স্বপ্ন মাঝে মনের কথা বলবে। তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে। ঠিক আছে সুমন ভাই, দারুণ, চমৎকার। চমৎকার। হ্যাঁ, একেবারে স্টুডিও পারফরমেন্স। এবার একটা গান না আমি একটু ঠিক করে নিই। আমি তো হাঁপাই গেছি আজকে। কয়টা গাইলেন? বেশি তো গান নাই। না ভাই, প্রথম 4টা গেলাম, তারপরে 1টা না 2টা 5টা 6টা গাইছি। আচ্ছা, একটা গাই, গে গান গান, হ্যাঁ গে খান তো দিয়ে আমারটা। আচ্ছা তারপর আপনার গান শুনে ঠিক বাজাবো। আছে, ঠিক আচ্ছা ঠিক আছে। আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, হায় হায় আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে। বৃষ্টি সজর বিষণ্ণরে শ্বাসে, হায় প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে। আমার প্রিয়া মেহের ফাঁকে ফাঁকে সন্ধ্যা তারা লুকিয়ে দেখে কাকে কাকে। সন্ধ্যা দ্বীপে লুপ্ত আলো স্মরণে তার আসে, হায় প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে।
বাড়ি ঝরা বনের গন্ধ নেয়া পরশুহারা বরুণমালা গাথে আমার প্রিয়া বাড়ি ঝরা বনের গন্ধ নেয়া পরশুহারা বরুণমালা গাথে আমার প্রিয়া আমার প্রিয়া ঘন শ্রাবণ ধারায় আকাশ ওঠে মনের কথা হারায় আমার প্রিয়ার আচর দোলে নিবিড় গুণের শ্যামল উচ্ছ্বাসে হায় প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে হায় হায় বৃষ্টি সজল বিষণ্ণ নিঃশ্বাসে হায় প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে। বহুদিন পর সীতার আমাকে দেখা গেল। ফারুক, আপনি মিউট করা আছেন। আপনি বেরিয়ে যেতে চাচ্ছেন, সীতারা ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ, সেই তো দেখছি। সীতার আব্বা কেমন আছেন? আসসালামু আলাইকুম। সীতারা এখনো ঘটি বাটি ঠিক করতে পারে না আর কি। না না না, আচ্ছা, আমি একটা ফাঁক দিয়ে গায়ে নিই। হ্যাঁ হ্যাঁ, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। তাকেই কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তাই ফিরিয়ে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। তোমার হাতেই হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা। চেয়েছি পেতে যাকে, চাই না হারাতে তাকে, বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি
তোমাকে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? আপনার সাথে দেখা সাক্ষাৎ নাই আমাদের বহুদিন। হ্যাঁ, বহুদিন একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা, এখন ঠিকঠাক আছেন? হ্যাঁ, এই তো ঠিকঠাক আর কি, হওয়া তো লাগবে। ছোট মেয়ে বিয়ে হলো, সেই জন্যই একটু ব্যস্ততা। ব্যস্ততার মধ্যে গেছে। মন টনও একটু অস্থির ছিল আর কি, সব মিলাই। হুম। আপনাদের সাথে বহুদিন কোনো যোগাযোগ করা হয়নি আর কি, সবকিছুই লাইভ, তাই তাই। সবকিছুই মোটামুটি থেমেছিল একটা জায়গায়। আচ্ছা আচ্ছা। আমরাও বহুদিন সব বন্ধ ছিল, আমরা আমরা আমরা- দেশের স্বাধীন করতে যে আমাদের সব বন্ধ হয়ে গেছিল। এখন আমরা আবার ফিরে আসার চেষ্টা করছি। Right, দেশ স্বাধীন right. হয়ে কি স্বাধীন হতে পারছেন? না, আর পারছি, পারবো না কেন, কিছু তো কিন্তু কথা হয়েছে, হচ্ছে আবার যে কিছু হারাইছিও বটে। সময় লাগবে। So, সময় এখন লাগবে, কি হ্যাঁ, একটু ওটাই। এখন কি একটু ইয়ে হয়েছে, দেশের অবস্থা কি একটু ভালো? একটু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কন্ট্রোলে আসলে বাকিগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমাদের বিশ্বাস আর কি। আচ্ছা আচ্ছা। তো আমাদের একটা গান অনেক শোনাবেন কিছুই কি? ভালো দিকে আমি যাচ্ছে। তাই বলি। ফারুক ভাই, হুম। একেবারেই গান বাজনার সাথে টোটালি অফ ছিলাম। ওকে ওকে। মেয়ের বিয়ে হয়েছে তো, গত সপ্তাহে মেয়ের বিয়ে হলো। বিয়েটাও একটু আর কি ইয়ে করে হলো আর কি, আমাদের প্রথমে তো রাজি টাজি না হওয়ারই কারণ ছিল একটু। আচ্ছা, তারপরে কোথায় তো বিয়ে দিলেন? একটা তো বাংলাদেশি দিলেন, এটা কোথায় একটা তো দিলেন? বাংলাদেশি দিলাম, আর একটা তো দিলাম এই দেশি গোরা। ও, সাদা চামড়া, আচ্ছা, আচ্ছা, এটা আচ্ছা। নিয়ে তো সমস্যা আছে, মন খারাপ হওয়ার কথা তো। হ্যাঁ, কিন্তু উপায় নাই আপনার, এগুলা কিছু করার নাই, এরকম সেটাই, তো হবেই। কিছু করার নাই। কিন্তু আপনার হাসান ভাই আর কি খুবই আপসেট ছিল, বেশ আমাদের উপর দিয়ে একটা ঝড় গেল আর কি। হুম। এখন মানে মেয়ে দুইটাই বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন হাত পা ঝাড়া বুড়ো বুড়ি আর হাত কি। পা ছাড়া এমনি এখন তো- আমাদের সাথে গানে গানে যোগ দেবেন, বাস সমস্যা হ্যাঁ, শেষ। এখন অত আর চিন্তা করে লাভ ওরা নেই, ওদের জীবন ওদের যাপন করতে দেন। সেই ওদের জীবন ওরাই যাপন করবে, আমি তো এটা কিছু না, আমি শুধু উপলক্ষ মাত্র। তা তো বটেই, এটাই তো নিয়ম। হ্যাঁ হ্যাঁ। তো ভাবিরা কেমন আচ্ছা, আছে, সবাই ভালো আছে? আছে, সবাই মোটামুটি ভালো আছে। হুম। তো আমি বললাম যে কুকি দিয়ে আসি, জাস্ট আমার তো কম্পিউটারও দেখতেছি কাজ করতেছে না আসলে। গত প্রায় 3-4 মাস ধরে এটার সাথে কোনো চার্জেও দেওয়া হয় নাই, আজকে সকালে আচ্ছা দিলাম। আচ্ছা। আচ্ছা, সুমন ভাইয়ের মেসেজটা পেয়ে তারপরে আইপ্যাডও ইয়ে হয়ে বসে আছে, সবকিছু এখন আপডেট করতে হবে, সব আপডেট হ্যাঁ, দিতে হবে। নেক্সট উইক থেকে রেগুলার হয়ে যান। ইনশাআল্লাহ ভালো করে রেগুলার দোয়া হয়ে করেন যান। যেন সুস্থ হ্যাঁ থাকি হ্যাঁ, নিশ্চয়ই। সবকিছু। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুস্থ তো থাকতে হবে, উপায় তো নাই। সেই সুস্থ থাকতে হবে। আমি বললাম একটু দেখা করে আসি আর কি সবার সাথে। না, ভালো করেছেন। তো সুমন ভাইয়ের আমরা মোটামুটি, আমিও তো প্রায় বোধহয় 1.5 মাস পরে না সুমন ভাই? হ্যাঁ, 1.5 মাস পরে, 1.5 মাস 2 মাস পরে হয়েছে। আমরা হ্যাঁ, আরো বেশি হবে। তো আচ্ছা, মাঝখানে এই ইসের কারণে আমাদের মন মানসিকতা তো অ্যাকচুয়ালি ভালো থাকার কোনো কারণ নাই। তারপরে এখন দেখতেছি যে আস্তে আস্তে একেবারে বাদ হয়ে যাচ্ছিল সুমন ভাই ঠেলাঠেলিতে। আবার গতকাল সুমন ভাই বসছে কালামের সাথে, আমি গেছিলাম, একটা বিয়ের দাওয়াত ছিল। আজকে বাসায় চলে আসছি, আজকে মিটিং ছিল, বলে যাব না, আজকে বসাই লাগবে। তার তো কেউ নাই, আপনারা দুইজনই শুধু না, বসছেন। হ্যাঁ, আজকে কালাম দুজনে। আমি আজকে জয়েন আর না কেউ করলে তো নাই। চলেই যেতেন এতক্ষণে। হ্যাঁ, আমরা তো এই যাওয়ার হ্যাঁ, জন্য হ্যাঁ, almost। ঘন্টা বাজাচ্ছিলাম আর কি। ঘন্টা সেই সময় আপনি বাজাচ্ছিলাম। ঢুকেছেন। না, ভালো হয়েছে, দেখাটা হলো আর কি। হ্যাঁ হ্যাঁ, দোয়া করেন নেক্সট উইক ইনশাআল্লাহ যদি বসেন। আর সিরাজ ভাই কেমন আছে ইনশাআল্লাহ। তাই বলেন। আছে, ভালো সিরাজ আছে। ভাই ভালো আছে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাক, আমি একটু সিরাজ ভাইকে নিয়ে চিন্তায় ছিলাম। না, ওই আল্লাহ, কেউ 1 বছর আগেই প্রাইম মিনিস্টার অফিস হ্যাঁ, অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছিল। সো আচ্ছা, চলে আচ্ছা। গেছে। ওর কোনো ঝামেলা হয় নাই। যাক, খুবই ভালো হয়েছে। আমি একবার ভাবছিলাম যে মেসেজ করি সিরাজ ভাই ঠিক আছেন কিনা, আবার বললাম থাক। না সেটাই না, ঠিক আছে। সিরাজ ভাই আসছিল বাসায়।
মানে আমি এইরকম ভদ্রলোক খুব কম দেখছি, মানে এত তাই এত হ্যাঁ, মানে দেখা হলো। সিম্পল আপনার, কিন্তু এত মানে পরিশ্রমী মানুষ। উম, হ্যাঁ, ওনার তো 2বার তো আমার সামনাসামনি দেখা হলো। খুবই আর কি নিরীহ মানুষ মনে হয়েছে আমার কাছে ওনার। হুম। হ্যাঁ ভীষণ ভীষণ রকম একদম। হুম, সুমন ভাই, তাহলে আমরা আজকের মতো আজকে হ্যাঁ, এখানেই শেষ আজকে করি। বিদায় আমরা। আমরা ওকে, মানে সীতারাকে বিশেষভাবে ধন্যবাদ দিয়ে ইয়ে করি। খুব ভালো আপনি লাগলো অনেকদিন পর আপনাকে এই দেখে আসলে। মেয়েদের বিরহ, এটা অ্যাকচুয়ালি কষ্টকর। আমিও আমিও তো ওই চিন্তার মধ্যে আছি যে বাসা খালি হয়ে যাবে এক সময়। তো সবার আমরা জন্য তো সবাই দুইজনে দোয়া। এমনি 4 বছর ধরে খালি আছি, আমরা দুইজনেই আছি ঘরে ওরা তো বসে। বাইরে বাইরেই ছিল। হ্যাঁ, ওরা তো 4 বছর ধরে বাইরেই সেটেল হয়ে গেছে। হুম। তো চাইছিলাম যে মেয়েটাকে একটু এত ভালো 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 কিন্তু ছেলেটা শুধু সাদা, কিন্তু এমনি সবকিছুই ভালো। ওর সাথেই জব, ওর সাথে মানে কি অন্য ল ফার্মে ভালো জব টব করে, যাই হোক সবকিছুই ভালো, কিন্তু এই যে আমাদের তো একটা জায়গায় বাধ্যা থেকেই যায় সব সময়। হুম। আমরা তো আমেরিকায় থাকলেও তো আমেরিকান হতে পারি নাই এখনো। না, তাই তাই তাই। না, এখন নাতি নাতনি যে আমেরিকান হবে, দেখবেন সাদা, ওরাও সাদা হলে যাবেন কোথায় আপনি? সেটাই সেটাই ভাবছি। ওরে বাংলা শিখাই ফেলবেন, এই তুই বাঙালি, তোরে আমি বাংলা শিখাই ছেড়ে দিব। হ্যাঁ, ছেলেরে বললাম সেদিন যে তো দেখো আমার বড় জামাইয়ের সাথে তো আমরা তো আহ, এক সোফায় বসে সব ঠেসাঠেসি করে বসে গল্প করি। বড় মেয়ের জামাইটা এরকম হয়েছে আর কি, একেবারেই নিজেদের ছেলের মতো। তো হুম। ও আমাদের অনেক বোঝে আর কি, আমরা ওর সাথে ভালো ফ্রি। আমি বলছি আমরা তো আদনানের সাথে এরকম ফ্রি, এখন তোমাকে তো এরকম হইতে হবে, তো হইতে হলে তো তোমার কিছু বাংলা শিখতে হবে। তো সে তখন বলতেছে আমি আমি ডিম শিখছি বলা, বুঝছেন? ডিপ। হ্যাঁ, ডিম বলা শিখছে। তাই তাই আমি তাই বললাম তাই। আরো অন্য কিছু শেখো তুমি। হ্যাঁ, ওরে ওরে বাঙালি বানাইতে হবে, এই 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 একটা অ্যাসাইনমেন্ট নেন, ওটারে বাঙালি বানাবো, ভাষা না শিখলে আর হবে না। ওর মা সেদিন, গত পরশুদিন ওর মা কল দিছে, তা বলতেছে যে হাই বিয়া বিয়া বিয়ে এরকম করতেছে। আমি বলছি তুমি কি বলতে ট্রাই করতেছো বলো তো? বলে নাবিলা আমাকে আমার মেয়ের নাম ধরে বলছে, নাবিলা আমাকে বলছে যে হাজবেন্ডের মা আর ওয়াইফের মা, ওরা ছেলে মেয়েদের মা বাবা, ওরা একজন আরেকজনকে বি দিয়ে কি যেন একটা বলে, তাহলে বিআই বিআইন বলে তো। তো সে ওটা মনে করতে পারতেছে না কোনোভাবে। আমি ভেরি বললাম যে ইন্টারেস্টিং। এরকম 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 বলে তোমাকে, তাহলে আমাকে তোমারে টিচ করতে হবে বসে বসে তাহলে। না, এরা কিন্তু আমি দেখেছি কয়েকটা ফ্যামিলিতেই ওরা কিন্তু মানে খারাপ না, মানে যারা চায়, মানে কিছু আছে তো, মানে ও ওর কোনো ফ্যামিলির ঠিক নাই, এটা তো আপনি শ্বশুর শাশুড়ি পাচ্ছেন, তাই না? অনেকের তো এটার খবরই নেই। শ্বশুর শাশুড়ি বলতে কি, ওই ছেলেরা হচ্ছে 3 ভাই আর একটা বোন, এবং ছেলে মিডিলে। ওর বড় হুম। ভাই আছে একটা, ছোট ভাই আর একটা, ওরা সবাই আর কি চাকরি করে। ওর বাবার একটা ফার্ম আছে, ইয়ে আছে, ওইখানে কোম্পানিতে চাকরি করে দুইজনেই, কিন্তু থাকে সব হুম। বাবা মার সাথে, সব জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা, ভেরি মানে ইন্টারেস্টিং, মানে রেয়ার হ্যাঁ, কেস। এইটা আমি রেয়ার কেস আমি আর কি দেখলাম যে তারা একসাথেই থাকে, এবং ছেলে তো মা বলতে একদম অজ্ঞান, মা যেভাবে বলতেছে সেইভাবে করতেছে। এর তারপরে অরিজিন বাবাটাও কোথাকার, আমেরিকান না বাইরের? আমেরিকান, বাবা অরিজিনাল আমেরিকান, আর ওর মার ফোর ফাদার ছিল আপনার সুইডেনের বললো। ওকে। হ্যাঁ, ওর মার ফোর ফাদার বললো ওরা সুইডিশ, আর হচ্ছে তারপরে আমেরিকায় আসছে তারা, তারপরে থেকে। আর ছেলের বাবা হচ্ছে অরিজিনাল আমেরিকান আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওকে। এমনি ভালো, তারা জয়েন্ট ফ্যামিলি, তারপরে তাদের আত্মীয় স্বজন সব ছিল, ফুপু খালা সবাই বিয়েতে ছিল। তারাও খুবই আর কি দেখলাম যে মোটামুটি উম, ইয়ে আছে, তারা কর্মঠ সবাই আর কি, কাজ করে, কেউ নার্স, কেউ ইয়ে এরকম আর কি, ভালো। ভেরি গুড।
ফ্যামিলিটা ভালো পাইছি, বাবাটাও খুবই ভালো, খুবই ভালো।